বিতর্কের পিছনে হাঁটছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘদিন থেকে তিনি সিনেমায় নিয়মিত নয়। বর্তমানে তিনি শোরুম উদ্বোধন থেকে শুরু করে ফিতা কেটে জীবন জীবিকা নির্বাহ করছেন। কিন্তু বর্তমানে চিত্রনায়িকা অপু বিশ্বাসের শোনা যাচ্ছে এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের দুইটা সিনেমা। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস কেরিয়ারে শাকিব খানের সাথে জুটি বেঁধে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। এক সময় এ নায়কের বিয়েও করেন, তাদের সংসারে আসে সন্তান, এরপর আলাদাও হয়ে যান। এখন তিনি শাকিব খানের সাবেক স্ত্রী। এক সময় ঢালিউড কুইন অপু বিশ্বাস শাকিব খানকে বিয়ে করে, তাদের ঘরে আসে একটি পুত্র সন্তান এবং পরবর্তীতে তাদের ছাড়াছাড়িও হয়ে যায়। এ ঘটনা নিয়ে মূলত অপু বিশ্বাসের জীবনে বিতর্ক শুরু। এরপর থেকেই তিনি বিতর্কের পেছনে হাঁটতে যেন পছন্দ করেন। নামের আগে চিত্রনায়িকা থাকলেও বর্তমানে প্রতিদিন কাজের রুটিন থাকছে তার ইউটিউব কন্টেন্ট নির্মাণ ও বিভিন্ন দোকান উদ্বোধন। সিনেমার বাইরে এখন ব্যক্তিগত বিষয়ে বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিয়মিত সিনেমায় না থাকলেও বর্তমানে তিনি বিভিন্ন শোরুম উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব কন্টেন্ট থেকে অনেকগুলো কাজ করে থাকেন এবং সেগুলো করেই তিনি জীবিকা নির্বাহ করছেন। সর্বশেষে জাতীয় সংসদ নির্বাচনে পর সংরক্ষিত আসনে শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, অন্ধভাবে সমর্থন দিয়েছিলেন শেখ হাসিনাকে। এ নিয়ে রয়েছে বিতর্ক। এ কারণে কিছুদিন আগে রাজধানীর একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে মানুষের ধাওয়া খেয়েছেন। মানে চিত্রনায়িকা অপু বিশ্বাস যখন আওয়ামী লীগ ছিল তখন তিনি আওয়ামী লীগের হয়ে মনোনয়ন চেয়েছিলেন, এমনকি আওয়ামী লীগের সকল কার্যকলাপকে তিনি সমর্থন করেছিলেন। এছাড়াও একটি বিউটি পার্লারের প্রচারণায় নিয়ে তার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন সেই পার্লারের মালিক। সর্বশেষে এক প্রযোজক তার বিরুদ্ধে একটি ইউটিউব চ্যানেলের হ্যাক ও প্রতারণার মামলা করেন। মানে চিত্রনায়িকা অপু বিশ্বাস এছাড়াও বিউটি পার্লার উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি সেই জায়গায় উপস্থিত হননি। তারপর একজন মালিক তার বিরুদ্ধে ইউটিউব হ্যাকের প্রতারণার মামলা করেন। যদিও অপু বিশ্বাস এই অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমে বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি তো ইউটিউবের ব্যবসা করি না, কারণ কারো সমস্যা থাকলে সেটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারে। এ নিয়ে মামলা করার কোনো কারণ আমি দেখছি না। তিনি বলছেন, আমি তো ইউটিউবের ব্যবসা করি না, তাই আমার বিরুদ্ধে এইসব অপপ্রচার চালানো বন্ধ করেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার সাথে সামনাসামনি কথা বলেন। এইসব নিয়ে আইনি জটিলতায় না যাওয়াই ভালো, কারণ আমি কখনো ইউটিউব চ্যানেলে ব্যবসা করি না, আমি ইউটিউব নিয়ে কাজও করি।